স্বামীকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানি এবং মারধরের শিকার এক মহিলা। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার গৌতম সরকারের বাড়ির সামনে তার বাইক পার্কিংকে কেন্দ্র করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবক গৌতম সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার দুই বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে এনে তিনজন মিলে গৌতম সরকারের উপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে গৌতম সরকারের স্ত্রী ছুটে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার দুপুরে গৌতম সরকারের স্ত্রী আমতলী থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন। আমতলী থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছেন গোটা ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে এই ঘটনা নিয়ে গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং নির্যাতিতা মহিলা সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। ঘটনাটা কি হয়েছিল? আপনারা কি লেগে আইছেন এখানে? এখানে আইসি আমি, এখানে তারা মাঠে মারধর করছে, তারপর আমিও অনেক বিচার চাই। কারে মারধর করছে? গৌতম সরকারের। আপনার কি হয় উনি? আমার স্বামী। আচ্ছা, মানে কারা মারছে? প্রিয়তমে দুজন রেডকে আনছে, ফোন করে আনছে তারা দুইজন রে, তারা তারা এসে আমি বলেছি তারাও লাগবে না, তোরা লাগবে না, না তারা শুনছে না, তারা আমার উপরে দিয়ে মারধর করছে। আপনারও কি আপনারা মারধর করছে? আমার শাড়ি টাড়ি সব খুলে ফেলাইছে। আচ্ছা, তো মানে তারার বাড়ি কোন জায়গাতে যারা মারধর করছে? তারা বাড়ি কাঞ্চনমালা। আপনারা বাড়ি কোন জায়গাতে? ওই জায়গাতে আমাদের বাড়িও কাঞ্চনমালা। এখন যে আপনারা তারা বিরুদ্ধে মামলা করছেন, তো পুলিশ কিটা কইছে? পুলিশ কইছে আমরা দেখো মোহনে, আমরা কি চান, আমরা বিচার চাই। তো এখন কি চাইতেছেন? আমিও হন চাই, বিচার চাই, শাস্তি চাই। আচ্ছা আচ্ছা।